নদীতে নৌযান চলাচল অতি পরিচিত এক দৃশ্য, তবে বাথটাব সহ ভেলা নদীতে ভাসার দৃশ্য নিশ্চয়ই ব্যতিক্রম। অবিশ্বাস্য মনে হলেও বেলজিয়ামে প্রতি বছর এমনই এক বিচিত্র প্রতিযোগিতায় অংশ নেয় অনেক মানুষ, যার নাম বাথটাব রেগাটা। বর্ণিল আয়োজন, নাচ, গান আর আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রতিযোগীরা। মিউজ নদীর শান্ত পানিতে ভেসে চলেছে নানা রঙের ভেলা, চারপাশে বাজছে গান, আর তার সুরের তালে নাচছেন ভেলায় থাকা মানুষেরা। বেলজিয়ামের দিনা শহরের উপর দিয়ে বয়ে যাওয়া এই নদীতে হয়ে গেল বছরের সবচেয়ে আনন্দের উৎসব বাথটাব রেগাটা। প্রতিযোগিতার নিয়মটা বেশ মজার। কাঠ আর প্লাস্টিকের খালি ড্রাম বেঁধে প্রথমে বানাতে হয় একটা ভেলা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর তার ঠিক মাঝখানে বসানো হয় অন্তত একটি বাথটাব। কাঠ, দড়ি আর রং বেরঙের সাজে তৈরি এই ভেলাগুলোই বদলে দেয় পুরো নদীর চেহারা। এখানে জয় পরাজয়ের খেলায় কেউ মাতে না, মূল আকর্ষণ শুধুই আনন্দ করা আর একে অপরের গায়ে পানি ছিটিয়ে মেতে ওঠা। প্রতি বছরই পরিবার আর বন্ধুদের নিয়ে এতে অংশ নেন অনেকেই। আমরা এখানে শুধু আনন্দ করতেই এসেছি। আবহাওয়া দারুণ। পরিবার আর বন্ধুদের নিয়ে এমন দিনে পানিতে নেমে একটু হুড়োহুড়ি করার আনন্দই আলাদা। তবে এই ভেলা সামলানোটা অতটাও সহজ নয়। ভাসতে ভাসতে কারো বাথটাব একটু হেলে পড়ে, আবার কোনো বাথটাবে ঢুকে যায় পানি। মাঝ নদীতে এসে ভেলা সামলাতে গিয়ে হাসির খোরাক হতে হয় অনেককেই। আমরা 15 বছর ধরে এই উৎসবে আসছি, তবে এবারই প্রথম নিজেদের বানানো বাথটাব নিয়ে নদীতে নেমেছি। কিন্তু মনে হচ্ছে আমাদেরটায় পানি একটু বেশি ঢুকে গেছে। বুঝে উঠতে পারছি না ভেলাটা শেষ পর্যন্ত ভাসবে কিনা। নদীর প্রায় 1 কিলোমিটার জুড়ে চলে এই রেস, আর পাড়ে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেন হাজারো মানুষ। 1982 সালে ইতালির এক ব্যক্তির বাথটাবে ভেসে চলার খবর রেডিওতে শুনে বেলজিয়ামে এই রেসের শুরু। সেই থেকে প্রতি বছরই আসর জমে জনপ্রিয় এই বাথটাব প্রতিযোগিতার। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।